ম্যান্ডিবল অফ হর্স, অক্স, গোট অ্যান্ড ডগ, এগুলো ডিফারেন্সিয়েট করে এখন আমরা দেখবো। প্রথমে আমরা জানি ম্যান্ডিবলের যে ডিফারেন্ট পার্টগুলো থাকে, বডি, রেমাস, ম্যান্ডিবল, এগুলো আমি দেখাচ্ছি না। এটা ছিল হচ্ছে রেমাস, এটা হচ্ছে বডি ছিল। এখন এটাকে বলছে হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলের ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে এটা হচ্ছে মোর প্রমিনেন্ট, এটা বোঝা যাচ্ছে দাঁড়ায় আছে এখানে, মানে এখানে হর্সের থেকে অক্সের অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলটা বেশি প্রমিনেন্ট। তারপর এটা হচ্ছে সেম অ্যাজ অক্সের মতো। তারপরে এটা একটু কম্পারেটিভলি কার্ভ আকৃতির। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালভিউলার ফর হচ্ছে লোয়ার ইনসিসর, এটাকে বলছে হচ্ছে অ্যালভিউলার অফ লোয়ার ইনসিসর। এইটা যে এখানে থাকবে হচ্ছে মানে হর্সের ক্ষেত্রে থাকবে 6টা, ঠিক আছে, এবং হচ্ছে অক্সের ক্ষেত্রে থাকবে হচ্ছে 8টা, আর গটের ক্ষেত্রেও থাকবে 8টা, কিন্তু হচ্ছে আমার ইসের ডগের ক্ষেত্রে থাকবে হচ্ছে 6টা, যদি এখানে দাঁতগুলো নাই এভাবে দেখা যাচ্ছে না। এখন হচ্ছে ক্যানাইন টিথ, শুধুমাত্র আমার হর্সের ক্ষেত্রে অ্যালভিউলার সকেট থাকবে হচ্ছে 2টা, বাট আমার ইসের ক্ষেত্রে কী বলে এটাকে, অক্সের ক্ষেত্রে এবং হচ্ছে গটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে অ্যাবসেন্ট। এটা হচ্ছে ডগের ক্ষেত্রেও 2টা আমার অ্যালভিউলার সকেট থাকবে। এখন হচ্ছে সিমফাইসিস। সিমফাইসিস এটা হচ্ছে এই যে এটাকে বলছে হচ্ছে 2টা ম্যান্ডিবল যেখানে এসে জয়েন্ট হয়ে গেছে, এটা হচ্ছে সিমফাইসিস, ঠিক আছে, ফ্রম দ্য 2 পার্ট অফ দ্য ম্যান্ডিবল। এই সিমফাইসিসটা এই যে ম্যান্ডিবলটাকে 2টা পার্টে আমাকে ভাগ করে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হর্সের ক্ষেত্রে। এখন আসি হচ্ছে আমার অক্সের ক্ষেত্রে হচ্ছে ডিস্টিং, এই যে তুলনামূলকভাবে এখান থেকে একটু ফাঁকা টাইপের আছে, ডিস্টিং সিমফাইসিস প্রেজেন্ট হুইচ ফ্রম দ্য 2 পার্ট অফ দ্য ম্যান্ডিবল, এটা হচ্ছে ডিস্টিং আকারে থাকবে। তারপরে এটা হচ্ছে গোটের ক্ষেত্রে সেম অ্যাজ অক্সের মতো, কিন্তু আমার এটা হচ্ছে ডগের ক্ষেত্রে এটা হচ্ছে পার্মানেন্ট সিমফাইসিস, একদম এটা পার্মানেন্টভাবে সিমফাইসিস হয়ে গেছে, একদম জয়েন্ট হয়ে গেছে। এখন আসছে হচ্ছে মেন্টাল ফোরামেন, এটাকে বলছে হচ্ছে আমার মেন্টাল ফোরামেন। ইন কেস অফ দ্য হর্স মেন্টাল ফোরামেন 2টা থাকবে, হর্স এবং অক্সের ক্ষেত্রেও মেন্টাল ফোরামেন 2টা থাকবে, সেম গোটের সেম, কিন্তু আমার ডগের ক্ষেত্রে আসে মেন্টাল ফোরামেন 3টা, 2 আর 3টা থাকবে। এখানে 2টা আমার দেখা যাচ্ছে, এখানেও 2টা, এবং হচ্ছে এখানেও 2টা দেখা যাচ্ছে, 2টা অথবা 3টা মেন্টাল ফোরামেন থাকতে পারে। ওকে, তারপরে আমরা বলছি আমি হচ্ছে করোনাইড প্রসেস। এখন আসি আমি হর্সের ক্ষেত্রে করোনাইড প্রসেস। এটা হচ্ছে আমার করোনাইড প্রসেস, এটা হচ্ছে থিন আকৃতির, কার্ভ স্লাইটলি মিডিয়ালি অ্যান্ড হচ্ছে কর্ডালি। এটা হচ্ছে কার্ভ থাকবে মিডিয়ালি, স্লাইটলি কর্ডালি থাকবে ইন কেস অফ দ্য হর্স। এখন আসি আমি অক্সের ক্ষেত্রে। অক্সের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্সিভ কার্ভ কর্ডালের, একটু বেঁকা হয়ে গেছে, পিছন দিকে কর্ডাল আকৃতির হয়েছে। সেম এস এটা হচ্ছে আমার অক্সের মতনই, এটা গটেরটা। আর ডগেরটা আসে, এটা হচ্ছে ডগেরটা আসে হচ্ছে ভেরি এক্সটেন্সিভ অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ভেরি এক্সটেন্সিভ আকারেই হয়েছে। তারপরে হচ্ছে ভেরি এক্সটেন্সিভ সিলাইটলি লেটার, এটা হচ্ছে সিলাইটলি লেটারই হয়েছে, এবং হচ্ছে কড়ালি, 2টা এটা। তারপরে আসে হচ্ছে অ্যাঙ্গুলার প্রসেস। অ্যাঙ্গুলার প্রসেস আমার হর্স, অক্স, গোট সবগুলোতে অ্যাবসেন্ট, শুধুমাত্র ডগের ক্ষেত্রে এই অ্যাঙ্গুলার প্রসেসটা অ্যাবসেন্ট। এটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিফিকেশন একটা পয়েন্ট, শুধুমাত্র অ্যাঙ্গুলার প্রসেসটা থাকবে হচ্ছে ডগের ক্ষেত্রে। ওকে, আর হচ্ছে ম্যাসেটারিক ফোসা। ম্যাসেটারিক ফোসাটা বলছে যে এটাকে বলছে ম্যাসেটারিক ফোসা, এটা তুলনামূলকভাবে শ্যালো। এটা হচ্ছে হর্সের ক্ষেত্রেও ভেরি শ্যালো, হর্সের ক্ষেত্রেও ভেরি শ্যালো, অক্স, গোট সবগুলোর ক্ষেত্রে ভেরি শ্যালো, বাট ইন কেস অফ দ্য ডগ ইট ইজ দ্য ভেরি ডিপ, কারণ এটা মেস্টিকেশনের সাহায্য করতে, যেহেতু ওরা কার্নিভোরাস, এই জন্য হচ্ছে ওদের ক্ষেত্রে একটু বেশি মাসেল দেবে, এই জন্য হচ্ছে এটা বেশি ডিপ। এটা হচ্ছে তুলনামূলক সব বেশি।